তোমার রবের ক্ষমতা সম্পর্কে তোমার জানা নাই। ওয়ামা কদরুল্লাহ হাক্কা কদরি। আল্লাহ বললেন, দুনিয়ার মানুষ আমি আল্লাহর কদর করতে জানে না, আমি আল্লাহর যেই ক্ষমতা এটা তারা জানে না। ওয়াল আরদু জামিআন কবদতুহু ইয়াওমাল কিয়ামাহ ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনিহি। আমি আল্লাহর ক্ষমতা এত বেশি, কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলা পুরা জমিনটাকে আমার হাতের মধ্যে মুঠের মধ্যে ভরে নেব। যে জমিনে আমরা বসবাস করছি এমন 7টা জমিন, টিস্যুতে আপনি কপালের ঘাম মোছার পরে পুরা টিস্যুটার হাতের মধ্যে মুঠ করে ফেললেন। আল্লাহ বলে, ও বান্দা, আমি আল্লাহর ক্ষমতা কতটা শোনো। তুমি যেই জমিনে বসে আছো এর নিচে যে জমিন, এর নিচে যে জমিন, এর নিচে যে জমিন, এমন 7টা জমিন আমি আল্লাহ টিস্যুর মতো হাতের মধ্যে মুঠ করে ফেলতে পারি। আল্লাহু আকবার। তাইলে আমার ভাই, আমার আল্লাহর ক্ষমতা কম না বেশি? ওয়াস সামাওয়াত, পুরা 7টা আসমান আল্লাহ বললেন এগুলো আমি ডান হাতের মধ্যে নিয়ে নেব। ফু দিলে উড়ে যাবে, এমন অবস্থা হয়ে যাবে। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। ওই আল্লাহ পবিত্র, দুনিয়ার কোনো কিছুর সাথে তার কোনো শরীক নাই। আল্লাহ বললেন, দুনিয়ার মানুষ আমি আল্লাহর ক্ষমতা সম্পর্কে জানে না, বোঝে না। দুনিয়ার মানুষ মূলত আল্লাহর ক্ষমতা সম্পর্কে না জানার কারণে আল্লাহর গোলামি করে কম, আর নেতার গোলামি করে বেশি। ও মনে করে ওর নেতা আগামী 5 বছর ক্ষমতায় থাকবে, কসবা এলাকায় তার উপরে মাতবরি করার মতো কেউ নাই। এখন আমি যদি এই নেতার ডানে বামে একটু চলতে পারি তাহলে আমারও আর পায় কে। অথচ আমার ভাই, তুমি তোমার আল্লাহর গোলামি করো, তার কারণ তোমার আল্লাহর ক্ষমতার সাথে দুনিয়ার কারো ক্ষমতার কোনো সামঞ্জস্যতাই নাই। তুমি যে নেতার পেছনে দৌড়াবা, ওই নেতা আজকে আছে তো কালকে নাই। বরং তোমার নেতা বিপদে পড়লে তোমার মতো কর্মীরে ফালায়া আগেই বর্ডার পাস করে চলে যাবে। তুমি মরলেও কি আর বাঁচলেই কি। তবে তুমি যদি তোমার মাওলার গোলাম হতে পারো, তোমার মালিক তোমার বিপদের দিনে কোথাও একা ফেলে যাবে না। কথা কি ঠিক কিনা? সে আল্লাহ বলছেন, বান্দা আমি আল্লাহকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। কেননা আমি আল্লাহ তাআলা কিয়ামতের পূর্বে যে জমিনে বসে আছো এই জমিনটাকে এত প্রচন্ড ভাবে একটা ধাক্কা দেব, ওই ধাক্কার সাথে সাথে জমিনে এত ভয়াবহ ভূমিকম্প হবে যে এই ভূমিকম্প জমিন কোনোদিন দেখেই নাই। কয়েক সপ্তাহ আগে শুক্রবারে সকাল 10:30টায় একটা ভূমিকম্প হয়েছিল। টের পাইছেন নাকি আপনারা পান নাই? 10:38। ওই ভূমিকম্পটা ছিল মাত্র 5.2 থেকে 5.3। ওই ভূমিকম্পের ধাক্কায় বাংলাদেশের কত বিল্ডিং ফেটে গেছে, পুরান ঢাকার কত বিল্ডিং ফেটে পথচারীর গায়ের উপরে পড়ে পথচারী মারা গেছে। আমাদের ড্রাইভার সাহেব আমার সাথে ছিল মাহফিলে, ওই দিনও মাহফিল ছিল কুমিল্লার দিকে। ঢাকা থেকে ফোন এসেছে, 6 তলার উপরে তার বাসা, ওই 6 তলার ছাদের একটা অংশ ফেটে গেছে। আমার ভাই ভূতত্ত্ববিদ যারা, গবেষক যারা, তারা বলল বাংলাদেশে কোনদিন যদি 7.8 থেকে 9 মাত্রার একটা ভূমিকম্প ধাক্কা দেয় তাহলে ঢাকা শহরের কমপক্ষে 1 লক্ষ বিল্ডিং সাথে সাথে ধসে যাবে, কয়েক কোটি মানুষ মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। এই কথা বলার সাথে সাথে আবার এটাও বলে দিল খুব শীঘ্রই গবেষণা অনুযায়ী 9 মাত্রার ভূমিকম্প বাংলাদেশে হওয়ার সম্ভাবনা আছে। 9 মাত্রার ভূমিকম্প, এটা কোনো ভূমিকম্পই না জাপানের মানুষের কাছে।
জাপানিজরা আরো ভয়াবহ ভূমিকম্পের মধ্যে তাদের জীবন চালায়, অথচ আমার দেশে মাত্র 9 মাত্রার ভূমিকম্পটা ধাক্কা দিলে আপনাদের কসবার অনেকগুলো 3 তলা 4 তলা 5 তলা বিল্ডিং শেষ। আর আল্লাহ বলে, বান্দা কিয়ামতের আগে আমি আল্লাহ তাআলা জমিনকে এত প্রচন্ড ভাবে ধাক্কা দেব, ওই ভূমিকম্প মাপার মতো কোন মেশিনও দুনিয়াতে তোমরা বানাতে পারো নাই। এখন আমার প্রশ্ন হয়, আল্লাহ দুনিয়ার ধাক্কা খাইলে আমরা তো বিল্ডিং সাইডা নিচের দিকে নেমে যাই, বাঁচার জন্য দৌড়াই, তাহলে কিয়ামতের আগে আপনি যেই দিন ধাক্কা দিবেন ওই দিনের অবস্থাটা কেমন হবে জানতে চাই। আল্লাহ বলে, বান্দা ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়া, কিয়ামতের আগে আমি যখন ভূমিকম্প দেব ওই দিন জমিনটা প্রথম আমি যখন একটা ঝাঁকুনি দেব, ওই ঝাঁকুনির সাথে সাথে তুমি দেখবে যে মায়ের কোলে 2 মাস 4 মাস 6 মাস 7-8 মাসের শিশু বাচ্চা দুধ পান করে, ওই দুগ্ধদানকারিণী মা তার বাচ্চাটারে একদিকে ফেলে আরেকদিকে দৌড়ে পালায়া যাবে। আল্লাহর কথার গভীরতা বুঝে নাকি ভালো করে? আল্লাহ বললেন দুগ্ধদানকারিণী মা তার বাচ্চাকে ফেলে পালায়া যাবে। ভাই আমার, সাধারণ মা আর দুগ্ধদানকারিণী মায়ের হালত একরকম থাকে না। বাচ্চা যত বড় হয় মা বাবার টেনশন তত কমে, কিন্তু বাচ্চা যখন দুধের শিশু, ওই দুধের শিশু বাচ্চাকে মা রেখে যদি রান্নাঘরে কাজ করতে থাকে, একটা কান ঘরের দিকে দিয়ে রাখে, বাচ্চাটা ওয়া ওয়া করে কেঁদে উঠলে রান্না বান্না ফালায় দিয়া ওই মা কিন্তু আগে ঘরের দিকে দৌড় মারে। মা যদি গোসলখানায় কাপড় ধোয় গোসল করে, এমন সময় যদি শিশু বাচ্চা দুধের বাচ্চার কান্নার আওয়াজ শুনে ভিজা কাপড় নিয়ে দৌড় মারে আগে বাচ্চার দিকে। দুধের বাচ্চাকে মা কোনোদিন আলাদা করে না, অথচ আমার আল্লাহ বললেন, ও বান্দা এমন ধাক্কা আমি দেব, ওই ধাক্কার পরে দুধের বাচ্চাটাকে মা ছুঁড়ে ফেলে এরপরে দৌড় দিবে আরেক দিকে পালানোর জন্য। দুধের বাচ্চাকে বাঁচাবার মতো তার কোনো হোশ আর ওই মায়ের থাকবে না। শুধু তাই নয়, ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, কিয়ামতের আগে প্রথম ধাক্কাটা যখন দেওয়া হবে, যেই নারীরা গর্ভবতী, যাদের পেটে বাচ্চা রয়েছে, 8 মাস 9 মাস 10 মাসের বাচ্চা এখনো ডেলিভারি হয় নাই, আমার আল্লাহ বলে প্রথম ধাক্কাটা দেওয়ার পরে জমিনটা এমন ভাবে একটা ঝাঁকুনি দেবে, ওই ঝাঁকুনির চোটে তল পেটটা ফেটে ওই বাচ্চাটা মাটির মধ্যে আছড়ে পড়বে। কি বিভৎস ভয়াবহ দৃশ্য! ভূমিকম্পের চোটে মায়ের পেট ফেটে বাচ্চা মাটির মধ্যে পড়ে গেছে। আল্লাহ বললেন, ওয়াতারান নাসা সুকারা, মানুষেরা মদ খেলে যেমন পাগল মাতাল হয়ে ডানে বামে ছুটোছুটি করে, ওই দিন নবী আপনি দেখবেন দুনিয়ার মানুষগুলো মদ খেয়ে মাতালের মতো ডানে যাবে বামে যাবে, ওয়ামা হুম বিসুকারা, তবে তারা মূলত মাতাল না, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আপনার রবের আযাব হবে বড় ভয়ঙ্কর। আমার ভাই, এই হচ্ছে উক্ত 2টি আয়াতে কারিমার শাব্দিক অনুবাদ, কিছু ব্যাখ্যা সহ। এই জমিন আজকে আমরা বসে আছি, আজকে বক্তা আছে, শ্রোতা আছে, খতিব সাহেব হুজুর আছে, অতিথি আছে, সব আছে, আপনারা আছেন। এক সময় আমরা কেউ ছিলাম না, এমনকি এই জমিনটাও এক সময় ছিল না। আবার এমন একটা সময় আসবে যখন আমরাও থাকবো না, জমিনটাও থাকবে না। এক সময় ছিলাম না, এখন আছি, আবার সামনে এমন দিন আসবে কিছুই থাকবে না। তাইলে যিনি গড়ে দিতে পারেন, যিনি বানাতে পারেন, তিনি আবার ভাঙতেও পারেন, ঠিক কিনা? এই পৃথিবী আল্লাহ সুন্দর করে গড়েছেন, আবার কিয়ামত যখন হয়ে যাবে তখন সব আল্লাহ ভেঙে চুরে তছনছ করে দেবেন।
কিয়ামত কবে হবে, কখন হবে বিশ্বনবী নির্দিষ্ট করে বলেন নাই। সাহাবায়ে কেরাম বারবার প্রশ্ন করতেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সা, কিয়ামত কবে হবে? আল্লাহর হাবিব বললেন, ও সাহাবীরা, কিয়ামত কবে হবে সেটার আসল দিন তারিখ আল্লাহ ছাড়া কেউ জানে না, এমনকি ওটার আসল দিন তারিখ আল্লাহ আমারেও জানায় নাই। তবে হ্যাঁ, কিয়ামতের আগে কিছু আলামত প্রকাশ পাবে সমাজে, ওই আলামত গুলো দেখলে বুঝবা কিয়ামত হওয়ার আর বেশি দেরি নাই। জ্বর আসার আগে শরীরের মধ্যে কিছু আলামত আছে, শরীরটা হালকা হালকা গরম হয়, জিহ্বার স্বাদ চলে যায়, শরীর ব্যথা করে, এই আলামত গুলো দেখলেই বুঝে যাবেন জ্বর ইজ কামিং। ঠিক তেমনি ভাবে কিয়ামত কবে হবে সেটা আল্লাহ তাআলা কাউকে জানায় নাই, তবে এমন কিছু আলামত বিশ্বনবী বলে দিয়েছেন, যে আলামত গুলো প্রকাশ পেলে বুঝবেন কিয়ামতের আর বেশি দেরি নাই, খুব শীঘ্রই আসছে। আমার ভাই, কিয়ামতের আলামত সংক্রান্ত ছোট্ট একটা হাদিস, 4টা আলামত ওই হাদিসে রাসূল বলেছেন। এই 4টা আলামত আমি এখন আপনাদের সামনে হাদিস থেকে তুলে ধরব। আপনার বিবেক যেটা বলে ওইটাই জবাব দিবেন, আমাকে খুশি করার জন্য কথা বলা দরকার নাই। আপনি আপনার বিবেকের দরজাটা খুলে রাখেন, বিবেকের কাছে প্রশ্ন করে জবাব দিবেন। এই 4টা আলামত একটা একটা করে হাদিস থেকে শুনে সমাজের চিত্রটা মিলায়া যদি দেখেন আছে তাইলে বলবেন আছে, যদি দেখেন নাই তাইলে বলবেন নাই। আল্লাহর হাবিব বললেন, ইয়াতি আলান নাসি জামান, অচিরেই এমন একটা জামানা আসবে কিয়ামতের আগে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ওই জামানায় ইসলামের শুধুমাত্র নাম থাকবে, কাম থাকবে না। ওই জামানার মুসলমানেরা শুধু নামেই মুসলমান থাকবে, তবে কামে তারা মুসলমান থাকবে না। এমন জামানা কি ভবিষ্যতে আসবে না চলছে? কথা কম, কথা কইতে খারাপ লাগে, তার কারণ উপর দিকে থুথু মারলে তো নিজের কাছেই পড়ে। বিশ্বনবী বললেন, এমন এক জামানা আসবে ইসলাম থাকবে নামে, কামে না। বর্তমান বাংলাদেশে মুসলমানের সংখ্যা 18 কোটি। স্বাধীনতার সময় 71 সালে জনসংখ্যা ছিল 7.5 কোটি। এর মধ্যে 7 কোটি মুসলমান, 50 লাখ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। তাহলে 55 বছরে 71 সাল থেকে 2025 সাল পর্যন্ত মুসলমানের সংখ্যা আপনার দেশে কমছে না বাড়ছে?